ডিমের ডজন এখন কত টাকা? 140। আগে কত ছিল? এক সপ্তাহ আগে ছিল 120। কয় টাকা বাড়লো? 20 টাকা বাড়ছে। কি কারণে বাড়লো? বাড়ছে হলো আপনার দেশে বৃষ্টি হচ্ছে তো, তাই বন্যা বেশি, ডিমের চাহিদা বেশি, এর কারণে বাড়ছে আর কি। এটা কি কমার কোনো সম্ভাবনা আছে? কমার কোনো সম্ভাবনা আছে কি না জানি না, কিন্তু হঠাৎ করে বাড়ছে বৃষ্টির কারণে, কিন্তু জানি না কোন সময় কমবে জানি না তো। এটা কি যেখান থেকে ডিমটা কালেক্ট করেন আপনারা ওইখান থেকে বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি সবসময় ডিম কিনেন? জি। গত সপ্তাহে ডিমের দাম কেমন ছিল আর এই সপ্তাহে কেমন? গত সপ্তাহে 120 টাকা ছিল ডজন, এখন তো নিলাম 140 টাকা ডজন। তাহলে কত টাকা বাড়লো? 20 টাকা বাড়লো এক সপ্তাহ ব্যবধানে। আপনার কাছে কি মনে হয় দামটা বাড়ার কারণে কোনো ইফেক্ট পড়তেছে ভোক্তার উপরে? অবশ্যই ভোক্তার চাহিদা কমাই দিতে হচ্ছে, কারণ হইলো যে তার তো আয় সীমিত, এই সীমিত আয়ের ভিতরে তার ডিম কিনতে হবে, কিন্তু ডিমের পরিমাণ কমাই দিতে হবে। আগে যদি 1 ডজন কিন্তু ওখানে এখন 10টা কিনতে হবে। তাহলে যারা মধ্যম আয়ের যারা আছে, বাংলাদেশের নাগরিক যারা আছে, তাদের জন্য এটা ইফেক্টটা কিরকম পড়ছে? ইফেক্টটা তাদের জন্য খুব একটা কঠিন অবস্থা, সিচুয়েশনের ভিতর দিয়ে যাবে, কারণ তাদের ওই যে ডিমের খাবারের পরিমাণ কমাই দিতে হবে, যে আগে 10টা খাইলে এখন 5টা খেতে হবে। বিষয়টা কিরকম, মানে দাম বাড়লেও আমাদের খেতেই হবে, যেহেতু চাহিদা পূরণ করতে হবে। আর যেহেতু মাছ মাংসের দাম বেশি, যেহেতু যারা মধ্যবিত্ত তাদেরকে ডিমের উপরে নির্ভরশীল, তাই ডিম তো তাদের খেতেই হবে, ডিম তো বাদ দেওয়া যাবে না মেনু থেকে খাবারে। 3টা 1 কেজি। 3টা মিলিয়ে 1 কেজি হবে এটা? জি। দাম কত টাকা যেন বললেন? কেজি 800। বড়গুলা কত টাকা? বড়গুলা 2200 টাকা। ওটা সাইজ কত ইঞ্চি? সাইজ 2200। এটা 2200 টাকা। আক্ষেপটা আসলে কোথায়? না না না, দামটা তো মাছের দাম যে কমার কথা ছিল, যে কমবে, যে আগে জানতাম যে মাছটা ইন্ডিয়া চলে যাচ্ছে, এখন তো আর ইন্ডিয়াতে যায় না। তাহলে এখন তাহলে কোথায় যায়? তাহলে মাছটা এখন দাম কমছে না কেন? পোস্টমার এখানে এখন মাছের দামটা কেন কমতেছে না? আমারও এক অবস্থা ভাই, আমি অনেকদিন থেকে ইলিশ খাই না। কতদিন লাস্ট কবে খাইছিলেন? শেষ মনে খাইছি 2-2.5 বছর আগে। 2-2.5 বছর আগে খাইছিলেন? এর আগে এরপরে ইলিশ মাছ ছয়ও দিই না ভাই। কেন এমন কেন হলো? এই যে দাম, দুনিয়ার দাম, চাষ করে না কিছু করে না, তাও এত দাম কেন আমি বুঝলাম না বিষয়টা। আচ্ছা ভাইয়া, আপনার এখানে কি কি মাছ পাওয়া যায়? আমাদের এখানে কাচকি মাছ, মলা মাছ, চেলা মাছ, বাইলা মাছ, মেনি মাছ, সরপুঁটি মাছ, চিংড়ি মাছ, বাতাসি, কাজলি। আচ্ছা, এগুলা কোনটার দাম কত টাকা এখন চলছে? এই বাইলা মাছ 400 ছোটটা, আর বড়গুলা 700-800, কাচকি 500, মলা 400, 450, চিংড়ি 700, বাতাসি হয়েছে 1200, 1100, যে সময় আবাব। গত সপ্তাহে কত টাকা ছিল? তেমনই 19-20 আর কি। তাহলে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিভাবে খাবে? তারা হয়তো সরপুটি খাইবো 300 টাকা কেজি, বাইলা খাইবো 400, পাঙ্গাস 400-500 টাকা যদি কেজি হয়, তাহলে নিম্ন আয়ের মানুষ এটা কিনবে কিভাবে? কিছু করার নাই তো, বাংলাদেশে লোক বেশি না, দিন দিন লোক খালি বাড়তাছে। আচ্ছা ভাই, সবজির বাজারের কি অবস্থা? অবস্থা একটু দাম একটু বেশি ভাই। কোন কোন সবজির দাম বেশি? দাম বেশি আপনার বেগুন, আপনার ধনিয়া পাতা, শসা, এরপর আপনার গাজর, টমেটো, এরপর আপনার চিচিঙ্গা, বরবটি, এগুলোর দাম বেশি। আচ্ছা, এগুলোর দাম বেশি হওয়ার কারণ কি? এগুলোর দাম বেশির কারণ হয়েছে আপনার এগুলো আপনার চাহিদাটা কম, ঠিক আছে? বর্ষাকাল তো চাহিদাটা কম, মধ্যে বৃষ্টি হয়েছে, এর লাগে আপনার চাহিদা কম, তো এর লাগে আপনার দামটা বেশি। বৃষ্টি হলে সমস্যাটা কি হয়? বৃষ্টি হলে সমস্যা আপনার ধরেন ক্ষেত আপনার পানি, ক্ষেত নষ্ট হয়ে যায় না, এর লাগে। ভাই, পেঁয়াজের দাম কত টাকা? কেজি 80 টাকা, পাল্লা 400 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজের দাম কিরকম আছে? ইন্ডিয়ান পেঁয়াজের দাম তো বলতে পারি না, এটা বাংলাদেশে নাই। আচ্ছা, আর আলুর দাম কেমন? আলুর দাম কম আছে, নাগালের ভিতরে আছে। আর 20 টাকা কেজি, 20 টাকা 22 টাকা কেজি আর কি। হ্যাঁ, ভালো। আর কোনো কিছুর দাম কি দাম বাড়ছে? হ্যাঁ, দাম আপনার আগের থেকে মোটামুটি পেঁয়াজের দাম বাড়ছে আর কি। কোনটার দাম বাড়ছে? রসুনের দাম একটু বাড়ছে। রসুনের দাম বাড়ছে। হ্যাঁ। আচ্ছা ভাই, ব্রয়লার মুরগির দাম কত টাকা চলছে? এখন চলতেছে 160-65। 160-65। আচ্ছা, গত সপ্তাহে কত টাকা ছিল? এরকমই 65-60, এটাই চলতেছে, এক সপ্তাহের এই দামই চলতেছে। মানে কি এটার দাম বাড়ে নাই? বাড়ে নাই। আর সামনে কি দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? এখন এরকমই চলবে, বাড়ার সম্ভাবনা খুব কমই। আচ্ছা, এখানে হাঁস মুরগি দেখতে পাচ্ছিলাম, রাজা হাঁসও আছে দেখতেছি, কোনটার দাম কিরকম? রাজা আসলে আপনার 650 টাকা কেজি, চীনা 600 টাকা কেজি, আর দেশি আসলে 600 টাকা পিস, আর বেলজিয়াম আছে 350 টাকা কেজি। বেলজিয়াম কি যে সাদাটা? জি জি, বেলজিয়াম সাদাটা। আচ্ছা, আগের সপ্তাহে কেমন ছিল?
আগের সপ্তাহে বেলজিয়াম ছিল 300 টাকা, আর চীনা ছিল 550 টাকা কেজি, পাতিয়াস 500 টাকা 550 টাকা পিস ছিল, রাজা 550 টাকা কেজি ছিল। তাহলে কোনটার দাম বাড়লো? রাজা চীনা সব কিছুর দাম বাড়ছে ভাই। গত সপ্তাহে কেজিতে 20 টাকা 30 টাকা আপ ডাউন ছিল আর কি। কোনটার দাম কত টাকা? সোনালী মুরগি এখন হলো আপনার ভালোটা 320 টাকা, আর এমনি নর্মালটা হলো 280 টাকা 90 টাকা, আর গত সপ্তাহে ছিল 270 টাকা 60 টাকা এমন। তাহলে কোনটার দাম বাড়ছে? সোনালির দাম বাড়ছে, সব কিছুর দামই বাড়ছে ভাই। সোনালি, লেয়ার, খাসি, টাইগার সব মুরগির দাম বাড়ছে। কি কারণে বাড়ছে? বাড়ছে খাদ্যের দাম বেশি, মানুষের ইনকাম নাই, তাই হিলকে দাম বাড়ছে আর কি। কাস্টমার কেমন আছে বর্তমানে? কাস্টমার আলাদা দিলে পুরো ভালো কাস্টমার আছে। দাম নিয়ে কেউ অভিযোগ করে না? দাম নিয়ে কেউ অভিযোগ করে না। তাহলে কি মানে ক্রেতারা সুন্দর মতো কিনতে পারতেছে? ইনশাল্লাহ কিনতে পারতেছে।